কিছু জিনিস নিজে বুঝতে হয়, আর কিছু জিনিস এটা না বুঝলেও প্রমাণের দ্বারা সেটা মেনে নিতে হয়। যাই হোক, বলতেছিলাম কিছু মানুষ আছে বান্দার আমল ওজন দেওয়া এটা তাদের বুঝে আসে। যেহেতু বুঝে আসে নাই, এই জন্য তারা কি করেছে? অস্বীকার করেছে। এদেরকে বলা হয় মুনকিরিন ওজন, ওজন অস্বীকারী। এই ওজন অস্বীকারী শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কোরআনের দ্বারা হাদিসের দ্বারা ব্যর্থহীন ভাবে, সন্দেহাতীত ভাবে, অকাট্য ভাবে প্রমাণিত আছে, এমন অনেক কথা আমাদের এই সমাজের নামধারী অনেক ইমানদার মুসলমান আছে, তারা বিশ্বাস করে না, মানে তারা মানে না। এই যে একটা বড় বুদ্ধিজীবী আছে না, নাম বললে তো চিনবেন না, মুরগি ছাড়া বললে চিনবেন। এই বেটায় সে নিজেকে কিন্তু আবার ইমানদার বলে দাবি করে। সে আমার সামনে বসে বলে কোরআনের বিধান, জিজিয়ার বিধান আছে, কোরআনে পাকের একটা বিধান আছে। কিসের বিধান? হাত্তা ইয়াতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। যদি ইসলামী খেলাফত কায়েম হয়, কোরআনের রাজ যখন কায়েম হবে, তো যদি মুসলিম এলাকায় ইসলামী খেলাফত, ইসলামী হুকুমতের মধ্যে সবাই ইসলাম গ্রহণ করতে হবে, এটা কোনো জরুরি না। অমুসলিমরাও থাকতে পারবে, অমুসলিমরাও থাকতে পারবে। ইসলাম কাউকে ইসলামের কালেমা পড়ার জন্য জবরদস্তি করে। হর কে খাহি গো বিয়াও, হর কে খাহি গো বেরাও, দারো গিরো হাজব দরবাদারি দরগাহে নিস। যার ইচ্ছা ইসলাম গ্রহণ করো, ভাগ্য চমকায় যাবে। যার ইচ্ছা ইসলামের কালেমা পড়বা না, নিজের পায়ে নিজে কুড়াল মারবা, তোমারটা তুমি বুঝো। কথা বলেন? ইসলাম কাউকে কালেমা পড়ার জন্য বুকে পিস্তল ঠেকায় না। কালেমা পড়ার জন্য ইসলাম কারো গর্দনে তরবারি ধারণ করে না। বরং ইসলাম বলে দিয়েছে, কালেমা পড়বি তোর কপাল চমকাবে, কালেমা পড়বি না তোর খারাপ, তোর কপাল নিজে পুড়াবে। তাহলে ইসলামী হুকুমতে, ইসলামী রাষ্ট্রে, ইসলামী খেলাফতে শুধু মুসলিমরাই থাকবে না অমুসলিমদের সুযোগ আছে? তো অমুসলিমরা যে থাকবে, সেখানে অমুসলিমরা থাকতে হলে, আচ্ছা একটা রাষ্ট্র চলতে হলে অর্থের দরকার আছে না? এই যে আমাদের বাংলাদেশটা চলতেছে, এই যে দেখতেছেন এত উন্নয়ন হচ্ছে, এত কিছু হচ্ছে, পয়সা কারা দেয়? সন্দেহ আছে কোন? আস্তে করে কাজ চোরের মতো কান কে মিয়া, বুক ফুলা বলেন। দেশ চলে কার টাকা? আমাদের টাকা। আমরা ট্যাক্স দেই, আমরা পে করি, তারপরে আমাদের টাকা দিয়ে দেশ চলে। আমাদের টাকা দিয়ে এমপির গাড়ি চলে, আমাদের টাকা দিয়ে মন্ত্রীদের বাড়ি ভাড়া হয়, আমাদের টাকা দিয়ে রাষ্ট্র এবং সরকারের বড় বড় কর্মকর্তারা বাজারও হাঁকায়। পয়সা দেয় কে? জনগণ দেয়। বলবেন হুজুর আমরা তো ট্যাক্স দেই না। কে বলছে ট্যাক্স দেন? ইনকাম ট্যাক্স দেন না, কিন্তু ভ্যাট দেন না। 100 টাকার লবণ কিনলে 15 টাকা কেটে নেয়, 85 টাকার লবণ দেয়। ডাল কিনছেন 200 টাকা, 170 টাকার ডাল পেয়েছেন, বাকি 30 টাকা সরকার কেটে নিছে। চিন্তা করে দেখেন কি পরিমাণ টাকা জনগণ দেয়। তাহলে এই যে আমরা তো ভ্যাট দেই মুসলমানরা, যাই হোক, তাহলে জনগণের টাকা দিয়েই রাষ্ট্র চলে, জনগণের টাকা দিয়ে। তো ইসলামের এরকম কিছু খাত আছে, মুসলমানরা সেই সমস্ত খাতে টাকা দিতে হয়। যেরকম বড় লোক করে জাকাত দিতে হয়, তারপরে জমিনে চাষাবাদ করলে ওষুধ দিতে হয়, 10 ভাগের 1 ভাগ সম্পদের কি দিতে হবে? উৎপাদিত ফসল দিয়ে দিতে হবে রাষ্ট্রকে। তারপরে গনিমত পাইলে 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হয়। এরকম কিছু কিছু খাত আছে, যে ওই সকল খাতের টাকাগুলো যখন সরকারি ফান্ডে যায়, তো সেই ফান্ডের টাকা দিয়ে রাষ্ট্র চলে। কিন্তু অমুসলিম যে সমস্ত নাগরিকরা থাকবে, তারা দিবে কি? ওরা তো জাকাত দিবে না, ওরা তো ওষুধও দিবে না। তাহলে ওরা কি ফাও থাকবে?
আমরা মুসলমানরা মুসলমানদের দেশে থেকে যদি টাকা দিতে হয় তো অমুসলিমদের দেওয়া লাগবে না? অমুসলিমরা যেই টাকাটা দিবে সেটাকে এই কোরআনে বলেছে জিজিয়া, সেটা কর। আমি জাকাত দেই, তুমি জিজিয়া দিবে। কিন্তু এই মুরগি চোরা শাহরিয়ার তুমি এটা মানে না, ওর আপত্তি এটার উপর। সেই ইসলামী খেলাফতের বিরোধিতা করে। কেন? ওই ইসলামী খেলাফত হলে মুসলিম আর অমুসলিম সমতা থাকবে না। কারণ অমুসলিমদের কাছ থেকে আপনারা জিজিয়া নেবেন, কর নেবেন। আহাম্মক জেনে কথাকার, এতে অসমতার কি আছে? আমি মুসলমান জাকাত দিবে না, মুসলমান জাকাত দিবে, মুসলমান ওসর দিবে। জাকাত দেওয়া ইবাদত, ওসর দেওয়া ইবাদত। তো কাফের যে নাকি অমুসলিম, তার আবার ইবাদত কিসের? এই জন্য মুসলমান যেটা দিবে সেটা ইবাদত, আর কাফের যেটা দিবে সেটা সার্ভিস চার্জ। সেটা কি? রাষ্ট্র তোমাকে সার্ভিস দিবে, তোমার নিরাপত্তা দিবে, তোমার নিরাপত্তা দিবে, ফ্যাসিলিটি দিবে। তো নিরাপত্তা আর ফ্যাসিলিটি কি মাগনা আসবে? রাষ্ট্র পাহারা দিতে হবে না সৈনিক দিয়ে? এই সৈনিকদের বেতন দেওয়া লাগবে না? এই বেতন পাবে কোত্থেকে? রাষ্ট্র। এই যে সকলের কাছ থেকে টাকা নিয়ে রাষ্ট্র চলে। যাই হোক, বলতেছিলাম যে অনেক মানুষ আছে এরকম যে আল্লাহর কোরআনের অনেক বিধান, ইসলামের অকাট্য বিধান শুধুমাত্র এই কারণে অস্বীকার করে যে এটা তাদের বুঝে আসে। মুহতারাম হাজিরিন, আমি বললাম এই ধরনের প্রবণতা, না বুঝার কারণে অস্বীকার করা, এই প্রবণতা শিক্ষিত মানুষের মধ্যে বেশি না অশিক্ষিতর মধ্যে বেশি? তো যেই সমস্ত শিক্ষিত মানুষের মধ্যে এই ধরনের প্রবণতা আছে যে ইসলামের অকাট্য বিধানকে অস্বীকার করে, এদেরকে আসলে বলা হয় শিক্ষিত মূর্খ। এরা কি শিক্ষিত? এই কারণে যে ডিগ্রি আছে। মূর্খ এই কারণে যে জ্ঞানের আলো নেই। আল্লাহ পাক হেফাজত করেন। তো এই শিক্ষিত মূর্খ আজকের যুগেও আছে, সেই যুগেও ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যুগেও এমন কিছু মানুষ ছিল যারা ওজন ইনকার করত, যারা অস্বীকার করত যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল, এটা আবার ওজন দিবেন কিভাবে, এটা তারা অস্বীকার করত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই অস্বীকারীদেরকে রদ করার জন্য এই অধ্যায় সাব্যস্ত করেছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ পাক বান্দার আমল ওজন দিবেন। কি প্রমাণ দিয়েছেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুটি প্রমাণ দিয়েছেন। কয় প্রমাণ? জোরে বলেন। দুই প্রমাণ দিয়েছেন। এক নম্বর প্রমাণ দিয়েছেন কিতাবুল্লাহ, দুই নম্বর প্রমাণ দিয়েছেন সুন্নাতুর রাসূলিল্লাহ। এক নম্বর প্রমাণ আল্লাহর কোরআন, দুই নম্বর প্রমাণ আল্লাহর নবীর হাদিস। প্রথম প্রমাণ এনেছেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন বিনা হাসিবিন। আল্লাহ বলেছেন আমি কিয়ামতের দিন ইনসাফের মিজান কায়েম করব। কিসের মিজান? ইনসাফের মিজান। মাওয়াজিন এটা মিজানের বহুবচন। মিজান শব্দের অনুবাদ আমরা অনেকে করি মিজান মানে দাড়িপাল্লা, কিন্তু আসলে এই অনুবাদটা ঠিক না। মিজানের অর্থ দাড়িপাল্লা দিয়ে করা হলে সংকুচিত হয়ে গেল। আসলে মিজানের অর্থ হলো পরিমাপ যন্ত্র। কি অর্থ? বলবেন পার্থক্য কি? ভাই দাড়িপাল্লা তো হলো দুইটা পাল্লা লাগে, বাটখারা লাগে, অনেক কিছু লাগে, এটা হলো দাড়িপাল্লা। কিন্তু মিজান পরিমাপের জন্য দাড়িপাল্লা হওয়া জরুরি না, দাড়িপাল্লা ছাড়াও পরিমাপ করা যায়। যায় কি যায় না? এখন তো দাড়িপাল্লা দেখাই যায়। আগে তো মানুষ দাড়িপাল্লা দিয়ে এই আলু পটল এগুলি বিক্রি করত। এখন এই আলুর দোকানদার, পটলের সবজি বিক্রেতারা দাড়িপাল্লা রাখে। ঝামেলা। কারণ এই পাল্লা একবার পেঁচাও, আরেকবার খুলো, খোলার পরে একটার মধ্যে বাটখারা দাও, 1 কেজি আছে, 1.5 কেজি, 2টা দাও, 3টা দাও, এদিকে আলু উঠেছে,
আলুর সাথে বাটখারা মিলে না, বড় আলু নামায় ছোট আলু দাও, বাটখারা ছোটটা নামায় বড়টা দাও, অনেক কাহিনী করতে হয়। এই জন্য এখন আর কি করে না, দাঁড়িপাল্লা রাখে না, এখন কি কি রাখে, ডিজিটাল মেশিন আছে, ওই মেশিনের মধ্যে আলু দেয়, কম বেশি যাই আছে পাশে টিপ দেয়, সাথে সাথে উঠে যায় 1 কেজি 300 গ্রাম। এরপরে রেট দেয় যে কত করে দাম, 40 টাকা। 1 কেজি 300 গ্রামের দাম আসছে 55 টাকা, হিসাব শেষ। এই জন্য এখন মানুষ পরিমাপ করে, দাঁড়িপাল্লা লাগে না, মেশিন দিয়ে কি করে মাপে। আবার এক এক রকম মেশিন আছে, এক একটা এক এক রকম। যেই মেশিন দিয়ে আলু মাপে, পটল মাপে, রড মাপে মেশিন দিয়ে, এই মেশিনের উপর যদি 3 টন রড এনে রাখেন মাপার লেগে, এই মেশিন খুঁজে পাওয়া যাবে, ভর্তা হয়ে যাবে। রড মাপার মেশিন আছে আলাদা, স্কেল আছে শক্তিশালী, পরে 2, 4, 10, 15 কেজি রড দিলে স্কেল নড়েও না, ওটার মধ্যে টনকে টন রড দিতে হয়। রড মাপার মেশিন আলাদা। আবার আরেক জিনিস মাপার মেশিন আছে আলাদা, শরীরের মধ্যে তাপমাত্রা, জ্বর জ্বর লাগে, শরীরে হাত দিয়ে দেখে ঠান্ডা কিন্তু ভিতরে জ্বর, সবাই জ্বর জ্বর লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ফার্মেসি থেকে 15 টাকা দিয়ে থার্মোমিটার কিনে আনছেন, জিব্বার নিচে 2 মিনিট রাখছে, দেখে যে ঠিকই তো অনেক জ্বর, 104 ডিগ্রি হয়ে গেছে, আছে না নাই? শরীরের তাপমাত্রা মাপার জন্য মেশিন আলাদা। আবার শরীরে আপনার রক্তের মধ্যে সুগার কি পরিমাণ, ডায়াবেটিক্স মাপার মেশিন আলাদা। খোসা দিয়ে সামান্য রক্ত নেয়, কিটের মধ্যে ভরে মেশিনের মধ্যে ঢুকায়, খাওয়ার আগে একবার, খাওয়ার পরে একবার। খাওয়ার আগে তো 108, খাওয়ার পরে 132। কি বলে? এই যে খাওয়ার আগে 108 হলো, খাওয়ার পরে 132 হলো, এতে কি রক্তের রং বদলেছে? একই রং, কিন্তু এমন মেশিন আবিষ্কার হয়েছে যে ওই রক্তের মধ্যেই সুগারের মাত্রা কতটুকু, কত কম না বেশি পরিমাপ করা যায়।